না শুক্রবারে, প্রতি শুক্রবারে নাকি মানুষ বেশি হয়, সেটা হচ্ছে এই নামাজ পড়ার জন্য দূর দূরান্ত থেকে আসে। এলাকার স্থানের নাম কি? হারুইয়া না হারুয়া। আসো আসো আসো। পাগলা মসজিদের একদম ফ্রন্ট সাইডে, এটাই সেই ঐতিহ্যবাহী পাগলা মসজিদ, পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স, কিশোরগঞ্জ। শুভ সকাল সবাইকে। আমরা এখন আছি সেই ঐতিহ্যবাহী কিশোরগঞ্জের পাগলা মসজিদের সামনে। এই হচ্ছে পাগলা মসজিদ। আর আমরা ট্যুরে বের হয়েছি হচ্ছে হাওড়ের নিকলি দেখার জন্য। নিকলি এবং পাশাপাশি পাগলা মসজিদ, শোলাকিয়া মাঠ। কতদূর কি দেখতে পারবো জানি না, তবে ইচ্ছা আছে। আর আজকের এই শুক্রবারের সকালেই আমরা কিন্তু এসেছি সেই, আমরা ফেসবুকে থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে পরিচিত নামটি, সেই পাগলা মসজিদ, মানে যেখানে দান বাক্স যে দেখতেছেন, এই যে দান বাক্স থেকে খুললেই কিন্তু কোটি কোটি টাকা সন্ধান পাওয়া যায়। যা হোক, এই সেই পাগলা মসজিদ। আমরা মোহাম্মদপুর থেকে আপনি মোহাম্মদপুর থেকে আসছেন? আচ্ছা, যা হোক। তার মানে আগামীতে যদি দান বাক্স থেকে টাকা খোলা হয়, তাহলে সেই টাকার ভিতরে আপনাদের টাকাও পাওয়া যাবে ইনশাআল্লাহ পাওয়া যাবে। হ্যাঁ, যাক, ঠিক। মোহাম্মদপুর, গুড। এবার যাবেন কোথায়, আর কোথায় কোথায় যাবেন? হাওড়ে যাবেন। হাওড় দেখার জন্য এই ভাইরা আসছে ঢাকা মোহাম্মদপুর থেকে। মেইন উদ্দেশ্য হচ্ছে পাগলা মসজিদ জুমা নামাজের জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঘোরেন, দেখেন, আপনাদের উদ্দেশ্য সফল হোক এই কামনাই করি। আসো বাতেন ইয়া কই, ওরা কই গেল? বিশাল বড় মসজিদ না? শুভ সকাল সবাইকে। পাগলা মসজিদের কিশোরগঞ্জ থেকে বলছি আমি, মোহাম্মদ সোহাগ আলী। আমরা কয়জন এসেছি হচ্ছে পাগলা মসজিদ নিকলি হাওর পরিদর্শনের জন্য। পরিদর্শন বলতে ঘোরাঘুরির জন্য, নিজেদের একটা রিক্রিয়েশনের জন্য আসছি। এই হচ্ছে পাগলা মসজিদের ভিতরকার সাইড, বিশাল এলাকা। এবং এখানে এটাই একমাত্র মসজিদ যে মসজিদের সব সময় কিন্তু মুসল্লি ভরপুর থাকে। বিশেষ করে বাইরের মুসল্লি কিন্তু বেশি আসেন। এখানে অনেক মানুষ এসেছেন যারা, ও দান বাক্সগুলো দেখবে না? চলেন আমরা কই যায় দান করে আসি।